শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজ হলো নীল পুজো। আর জানো তো, দেখো আমাদের গাছে দুখানা ধুত্রা ফুল ফুটেছে, তোমাদের সাথে আমি দেখাচ্ছি সেটা। আর যাই হোক, আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আচ্ছা বন্ধুরা, দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় আমরা দেখাচ্ছি যে এই দেখো আজকে নীল পুজোর দিন দুটো ফুটেছে ধুত্রা ফুল, খুব ভালো লাগলো। আর আমি ভাবলাম কি যাই সকালবেলায় নিয়ে আসি ফুলগুলো, কেন কেউ নিতে পারে। কারণ যেহেতু আজকে ফুল মানে ধুত্রা ফুল, আকন্দ ফুল এগুলো না গাছে থাকছেই না। কেননা আমি যেই গাছটা আগে, যেমন আমাদের বাড়ির সামনেই কিছুটা সামনে একটা আকন্দ ফুল গাছ আছে, ওই ফুল গাছটার মধ্যে একটাও আকন্দ ফুল নেই। তাই ভাবছি যদি কেউ নিয়ে নেয়, তাই সকাল সকাল আমি ফুলগুলো সব তুলে নিলাম। আর বাড়িতে একটা দিদি থাকে, সে বলল আমাকে একটা আকন্দ ফুল যদি ধুত্রা ফুল যদি হয় তোমাদের বেশি, একটা আমাকে দিও। তারপরে দুটো ফুটেছে, ওনাকেও একটা দিলাম। দেখো বেশ ভালোও লাগছে। কি বলো তো, একটু মাটির গাছ লাগানোর জায়গা থাকলে বেশ ভালো হয়, তাহলে না ভালো হয়। কিন্তু টবে গাছ লাগালে না আমি বেশি একটা পরিচর্যাও করতে পারি না, কিন্তু মাটিতে হলে না বেশ ভালো হয়, অত জল টলও তো দেওয়ার প্রয়োজন পড়ে না। আর আগে ছিল অনেকটাই উঠোনে জায়গা ছিল, এখন না ওই শান করে ফেলেছি, তাই অতটা আমার জায়গাও নেই। আর একটু এবড়ো খেবড়োও ছিল উঠোনটা, একটু শান করে নিয়েছি, যে দেখতেও ভালো লাগছে, কিন্তু মাটিটা আর পাই না। আর এই যে এই দিদিটা নিল। আর এই যে কাকুকেও একটু ফুল দিয়ে দিলাম, বাড়িতে সবাইকে একটু একটু করে ফুল দিয়ে দিলাম। আর যতটা ছিল একটু জল দিয়ে রেখে দিলাম। আর দেখো গঙ্গায় যাব বলে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর বোন আর মেয়ে যাব। কিন্তু কি বলো তো, ছেলে আর ওর বাবাকে তো বাড়িতে রেখে, ছেলেকে পড়ানোর জন্য ওর বাবাকে বললাম যে পড়াবে তুমি। আর কি আমরা তো যখন গঙ্গায় পৌঁছালাম তখন আবার ছেলে চলে গেছে। যাই হোক, আমি আর বোন রেডি হলাম, মানে বোনের বাড়ি থেকেই যাবে আর আমি আমার বাড়ি থেকে যাব। আর মনা বলল যে মা আমিও যাব, কেননা অনেক দিন গঙ্গায় স্নান করা হয়নি। আর এদিকে বোন ওর বাড়ি থেকেও টোটোতে উঠে গেছে। আর খুব বেশি দূর না জানো তো, আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের মতো লাগে। 10 মিনিটও ঠিক লাগে না, 7-8 মিনিটে হয়তো পৌঁছে যাওয়া যায়। আর একটুখানি গঙ্গা জলও নিতে হবে, গঙ্গা জলও শেষ হয়ে গেছে। আর এই দেখো আমরা পৌঁছে গেছি। আর এখানে পুলিশও দিয়ে দিয়েছে, কেননা আজকে যেহেতু অনেকটাই ভিড় পড়বে, তাই এখানে পুলিশও দিয়ে দিয়েছে। আর এইখানটায় না ওই একটা গঙ্গাটাকে যেমন অর্ধেকটা মাঝখান থেকে বাদ দিয়ে রেখেছে না, ওখানে অনেক বিপদের আশঙ্কা থাকে। ভেতরটা নাকি সুড়ঙ্গের মতন একটা সাইডে হয়ে গেছে, তাই ওরকম বাদ দিয়ে রেখেছে। আর আজকের দিনে আমরা মানে বছরের ফার্স্টে আম আর পান এইসব গঙ্গায় দিয়ে থাকি, তারপরে আমরা আম খাই। গঙ্গায় না দেওয়া পর্যন্ত আমরা আম খাই না। আর এদিকে বোনের ছেলেও ওপরে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়েও আছে। আর কি বলো তো, আমার গঙ্গায় স্নান করতে না প্রচণ্ড ভয় লাগে, কেন কি জানি না, প্রচণ্ড ভয় করে। বোন বলছে আমার হাত ধর, ও কিছু হবে না।
আর ছোটোবেলায় তো কত পুকুরে স্নান করেছি। আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল, সেই পুকুর তো এখন বন্ধই হয়ে গেল। তবু এখন যেন সেই গঙ্গায় স্নান করতে গেলেই আমার প্রচণ্ড ভয় করে। আর এই গঙ্গার ঘাটটা একটু ভয়ঙ্করই আছে, যদিও এখন অনেকটাই এখন এই বাদ দেওয়ার পর অতটা ভয় নেই। আর ওই পাশটা কেউ যায়ও না, লোকজন আছে তো, তাই এখন আর অতটা ভয় লাগে না। কিন্তু আমার ডুব দিতে প্রচণ্ড ভয় লাগছিল। আর এই বছরে দেখো না, একটা দিনই তো গঙ্গায় আসা হয়, আর তেমন আসাও হয় না। আর প্রচণ্ড স্লিপার, ওখানটায় প্রচণ্ড স্লিপার হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা পান দিয়ে দেবো, পান আর আম, তেল, সিঁদুর যাই হোক গঙ্গা মাকে দিয়ে তারপরে আম খাওয়া শুরু করব। আর এদিকে দেখো, ভোলে বাবাকে জল দেব বলে সব ঠিকঠাক করে নিচ্ছি। আর ওখানেই একটা শিব মন্দির আছে পাশেই, গঙ্গার পাশে, ওখানেই আমরা জলটা ঢালবো। আর এই দেখো মন্দিরটা, যাক একটু তো তুলতে পেরেছে, ভালোও লাগছে, আমিও দেখতে পাচ্ছি ভালো লাগছে। তখন তো তাড়াহুড়োই করে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, মনে হয় একটু ভিডিও করে নিয়েছে। আর এই দেখো পাশে কি সুন্দর বেশ গঙ্গার ধারটা। আর এদিকে আমার ছেলে তো চলে এসছে, এবার বোনের ছেলে, আমার ছেলে, আমার বর সবাই মিলে এবার স্নান করে নেবে। আর ওকে রেখে এসেছিলাম বাড়িতে, হলে কি হবে, এবার ওর বাবাকে বায়না করেছে যে ও যাবেই, এখন দিদি গেছে, ভাই গেছে, এবার ওর বাবা সে না পেরে নিয়ে চলে এসছে। ওরাও একটু স্নান করে ওই গাড়ি করে চলে গেল, আর ওদিকে আমি আর বোন হলো টোটো করে চলে গেছি। এবার বাড়িতে এসে ঘরে ঠাকুরকে দিয়ে নেব। আর সকালবেলা যখন গেছিলো মেয়ে হলো কী বলে, গোপালকে সবাইকে না স্নান করিয়ে তারপরে রেখে গেছিলো। কেননা আমি বলেছিলাম দেখ একটুখানি স্নানটা করিয়ে, ও আজকে মাথা ঘষেছে সকালবেলা, যেহেতু গঙ্গায় গিয়ে স্নান করতে মানে বলে যে কি মাথা ঘষতে নেই, আর আমি আগের দিনই ঘষেছি। আর আমি বলেছিলাম যে গোপালকে আর সব ঠাকুরকে, মোটামুটি সব ঠাকুর আমরা রোজ স্নান করাই না, গোপালকেই প্রতিদিন স্নানটা করাই। ও সকালবেলা গোপালকে স্নান করিয়ে জামা টামা ছাড়িয়ে রেখে গেছিলো। তাহলে এসে আমি বললাম কি, এসে আমি অতটা দিতে পারবো না, শুধু শিব ঠাকুরকে আমি এসে স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে ভোগ দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর সব ঠাকুরই তো আমার আছে, কিন্তু কি বলো তো, সব ঠাকুরকে প্রতিদিন করি না, ওই বৃহস্পতিবার করাই। আর গোপালকে প্রতিদিনই স্নান করানো হয়। আর বৃষ্টি পড়লে বা ঠান্ডা পড়লে তখন গা হাত পা মুছিয়ে দেওয়া, এরকমই করি, যেমন ছেলেকে করি তেমনই ভেবে ওয়েদার বুঝে করি।
আর এই যে শিব ঠাকুরকে গোটা ফল দিতে হয়, তাই কেটে দিই নাই, আর গোপালকে একটু কেটে দিয়েছি। আর আমার কি বলো তো, ঘরে তো সব ঠাকুর আছে, আমি সব বাটা করিনি, শুধুমাত্র আমি শুধু গোপালকেই 4 বেলা খেতে দিই আর একটাই থালা গ্লাস দিই। আমার মা বলেছে যে দেখ, গোপালের ভোগই সবাই নিতে পারে, তাই তুই একটাই সুন্দরভাবে দিবি, তাতেই হবে। আগে না প্রতিদিন সব ঠাকুরকে দিতাম, আর আমার একটু অসুবিধাও হতো কি ঠিক মতো না দিলে, বা একটা ভোগের মধ্যেই দিতাম। আর একটা জেঠিমাও বলেছিল, ওই জেঠিমার কাছ থেকেই মা দেখে বলেছিল, আর মা আবার আমাকে বলেছে এবার ঠাকুর থাকুক না সব, কিন্তু গোপালকে যদি একটা মানে একটা কি বলে ওটাকে, বাটাতে যদি সব ভোগ দিয়ে দিস, ওই ভোগই সব ঠাকুর নিতে পারে। তাই সবসময় কি হয় বলো তো, আমি 4 বেলাই গোপালকে দিই, এমনকি ওই একটাতেই দিই। আর আজকে যেমন শিব পুজো বলে, মানে নীল পুজো বলেই আমি শিব ঠাকুরকে ভোগ দিলাম। আর এই পুজোর সময় গোপাল এখানে আসে, আবার ওই ঘরের দোলনায় চলে যায়, ওই ঘরে রাতে আবার চলে যায়। মানে আমি যেখানে ঘুমাই তার উপরেই বলেছিলাম, একটা শোকেস আছে, তার উপরে খাট আছে, ওখানেই শুয়ে দিই। আর আসনে না আমি গোপাল রাখি না, একটু নিচে গোপালের সিংহাসন আছে, ওখানেই রাখি। কেননা গোপালকে ধরো 4 বেলাই খেতে দিতে হয়, একে তাকে আমি দিই, মানে মোনা দেয়, বাবা দেয়, যে কেউ দেয়, তাই সবসময় ওখানে যেমন লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর আছে, তো তাই ভাবি কি ওই গোপাল একটু ছেলের মতো ভাবি, কিন্তু ওই ঠাকুরকে যখন তখন ছোঁয়া উচিত হবে না। কিন্তু আমাকে গোপালকে আমি অতটাও, মানে আজ আমি মাছ মাংস খেলাম সেটা আলাদা কথা, কিন্তু নিরামিষ খাই বা এটা সেটা ছোটোখাটো খেয়ে নিই, তো সেটা অবস্থায় আমরা গোপালকে ধরি। তাই আমি আসনে রাখি না, আসনের নিচে হলো সিংহাসনেই সবাই আলাদা আলাদা করে রাখি। আর এই দেখো জল নিয়ে এসেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুজো হয়ে গেলে আবার ঘরে নিয়ে চলে যাব, এমনকি দুপুরবেলাও শোয়ানো হয়, মনাই শুয়ে দেয়, যেহেতু অনেকে আমার মা যেমন সন্ধ্যাবেলায় সবাই শুয়ে দেয় গোপালকে। আর আমি ভাবি কি যে আমরা তো আর সন্ধ্যাবেলায় ঘুমাই না, আমাদের আবার দুপুরবেলা একটু শুয়ে দেয়, আবার উঠে আবার সন্ধ্যাবেলা একটা ভোগ দিয়ে রাতে আবার ভোগ দিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এই দেখো একটু শুয়ে এবার একটু বেলের শরবত করে রেখেছিল মেয়ে, আর এটাই খেয়ে নেবো আমি, একদম নির্জলা পারি না। আর এদিকে তো আমার ছেলের পরীক্ষা, ওর বাবাই বেশিরভাগটা সকাল থেকেই পড়িয়ে যাচ্ছে, কাজ করছে, আর সকাল থেকে ওর বাবাই পড়াচ্ছে। আর এদিকে দেখো ওই আমার ছেলেকে পড়াতে পড়াতে মশারিগুলো করে নিচ্ছে। মশারি মানে কি, এই মশারিগুলোই আমাদের বাড়িতে তৈরি হয়। আর লেবার আছে, ওরাও হলো নেটটা সেলাই করে, আর আমার বর ফ্রেমগুলো করে। আর ছেলের আবার ওর বাবা বলছে ওষুধ দেওয়ায় কেমন একটা পায়ে মনে হয়, গঙ্গাতে গেছিলো না, একটু পায়ে লেগে গেছে। আর এদিকে জামা কাপড় দেখছি বিকেলে অনেকটাই জমে গেছে, সেগুলো আবার ভাঁজ করে নিলাম। আর এই শাড়িটা আমি পরে যাব, পাশের একটা মন্দির আছে, ওই মন্দিরে একটু জল ঢেলে অঞ্জলি দিতে যাব। বোনের একদম পাশেই বাড়ি, ওখানে শিব ঠাকুরের মন্দির আছে, ওখানে হলো ব্রাহ্মণ আসবে, তাই বোন ফোন করলো যে আয়। আর একটা মন্দির আছে সেখানে আমি অনেকটা দূর, আজ আমি যাব না, সামনের বছর দেখি পারলে যাব। ওখানে নীলবাতি দিয়ে আসবো, জল ঢেলে অঞ্জলি দিয়ে পুজো হবে এখানেই। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করব।
আর দেখো এখানেই জল ঢালবো। আর এই যে বাতি জ্বালিয়ে দিয়েছি, অঞ্জলি দিলাম। আর এই যে আসার সময় বোনের বাড়িতে একটু ঢুকলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর বোন আবার একটু তরমুজ দিল। আর এদিকে সাবু মাখবো বলে ফলগুলো কেটে নিলাম, ঠাকুরের প্রসাদ যেগুলো ছিল। আর এই সাবুটাই রাতে আমি খাবো, আর সবাই খাবে, বাড়ির সবাই খাবে। আর কি বলো তো, সাবুর মধ্যে অল্প অল্প করে ফল দিয়েই দেবো। আর সারাদিন উপোস করে না তেমন একটা খেতেও পারা যায় না, তবু অনেকটা মেখে ফেলেছিলাম। মেখে ফেললে কি হবে, খেতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই আমার ভিডিওটা থাকবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিওতে রয়েছে তাদের অনেক অনেক স্বাগত। আর দেখো কিছু কিছু ফল ছিল, মানে সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর জানো তো, কিছু কিছু বন্ধু আছো যারা হলো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, শুধু কমেন্ট করেই ছেড়ে দিচ্ছ। একটা করে লাইক অন্তত দিয়ে দিও। এমনিও তেমন কোনো আমার ভিডিওতে ভিউজ আসে না, একটা অন্তত লাইক অন্তত করে দিও। আর সন্ধ্যাবেলার দিকেই মাখিয়েছিলাম জানো তো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা। আবার কোনো নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। যদি কোনো জায়গায় একটুও ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিও। আর কি বলো তো, যারা কমেন্ট করো না, দেখো কিন্তু কমেন্ট করো না, তাদের আর ভিডিও আমার না দেখা হয় না। তাই ছোট্ট একটা পারলেও